তৃতীয় প্রজন্মের নৌ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবার তৃতীয় প্রজন্মের নৌ স্ট্রাইক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইরান কখনো শক্তি অর্জনের প্রচেষ্টা থামাবে না। আজারবাইজান আর্মেনিয়া আবার সংঘাত, অবসান ঘটাতে তুরস্ক রাশিয়ার আহ্বান। ককেশাস অঞ্চলের দুটি দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে আবার আকস্মিকভাবে মারাত্মক সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। আজারবাইজানকে আর্মেনিয়া অভিযুক্ত করেছে যে তারা কারাবাখ অঞ্চলে হামলা চালিয়েছে। অন্যদিকে আজারবাইজান অভিযোগ করেছে আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা আজারবাইজানের সামরিক বাহিনী ও বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়েছে। এদিকে সংঘর্ষ থামাতে দুদেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া ও তুরস্ক। করোনায় মৃতের সংখ্যা 10 লক্ষ ছাড়ালো আজ। 10 মাসে 10 লক্ষ মৃত্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা সংখ্যাটা বেড়ে 20 লক্ষ হতে পারে। গোটা বিশ্বের মূলত মোট মৃত্যুর অর্ধেকের বেশি 4টি দেশে, আমেরিকা, ব্রাজিল, ভারত ও মেক্সিকোয়। অগস্ট ও সেপ্টেম্বর থেকে দৈনিক মৃত্যু ক্রমশই বাড়ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি আতঙ্ক ইউরোপ, আমেরিকার শীতপ্রধান দেশগুলি। বিশেষজ্ঞদের আশঙ্কা শীতে আরও বাড়বে সংক্রমণ। ইউরোপে ইতিমধ্যেই তা টের পাচ্ছে। স্পেন, ব্রিটেন নতুন করে লকডাউনের পথে হাঁটছে, কিন্তু সংক্রমণের থেকেও ব্রিটেন প্রশাসন ভয় পাচ্ছে সপ্তাহ অন্তের অ্যান্টি লকডাউন সমাবেশ নিয়ে। গতকাল ফের লন্ডনের ট্রাফালগার স্কোয়ারের সামনে ভিড় করলেন হাজার হাজার বিক্ষুব্ধ। তাদের দাবি, ভ্যাকসিন চাই না, লকডাউন চলবে না, রুল অফ 6 মানি না। এবারে নজর রাখবো দেশের খবরে। দেশ জুড়ে কৃষকদের প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই সংসদে পাশ হওয়া সপ্তাহের মধ্যে 3টি কৃষি বিলে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে আইনে পরিণত হল জুন মাসে কেন্দ্রের জারি করা 3টি অধ্যাদেশ। সংসদে নজিরবিহীন বিক্ষোভ বহিঃহট্টগোলের মধ্যে ধনী ভোটে পাশ হওয়া বিলে সই না করার জন্য রাষ্ট্রপতিকে আর্জি জানিয়েছিলেন বিরোধীরা। শনিবারই এনডিএ ছেড়ে যাওয়া শিরোমণি অকালি দলও একই আর্জি জানিয়েছিল, কিন্তু কোনো সেই আবেদনেই সাড়া দিল না রাষ্ট্রপতি ভবন। থমথমে বলিউডে কাঁপুনি ধরানোর দিন ছিল শনিবার। দীপিকা পাড়ুকোনকে 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ, সারা ও শ্রদ্ধাকে জেরা করা হয় প্রায় 6 ঘন্টা ধরে। অন্যদিকে কর্ণ ঘনিষ্ঠ ক্ষিতিজ রবি প্রসাদ মাদক কাণ্ডে গ্রেপ্তার। সব মিলিয়ে গোটা শনিবার জুড়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, জেরা চলাকালীন 3 বার কান্নায় ভেঙে পড়েন দীপিকা। এর জন্য ধমকও খান এনসিবি কর্তাদের কাছে। লাদাখ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এঁটে উঠতে না পেরে উপত্যকায় অশান্তি জিইয়ে রাখতে চাইছে চীন, আর এই কাজে তাদের সাহায্য করছে বন্ধু দেশ পাকিস্তান। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, সেই জানুয়ারি মাস থেকেই দফায় দফায় ড্রোন চাপিয়ে জম্মু কাশ্মীরে অস্ত্র ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান। এবারে নজর রাখবো খেলার খবরে। শতবর্ষে ইস্ট বেঙ্গলের ISL এ খেলা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু প্রতিযোগিতার আয়োজক স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের সরকারি ঘোষণার। রবিবাসরীয় সকালেই লাল হলুদ সমর্থকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে FSDL এর চেয়ারপারসন নীতা আম্বানি ঘোষণা করে দিলেন, ISL এ খেলবে ইস্ট বেঙ্গল। সংযুক্ত আরব আমির সহ উড়ে আসার 4 সপ্তাহ আগে থেকেই নেট প্র্যাকটিস শুরু করেছিলেন শুভমন গিল। মোহালিতেই চলে তার অনুশীলন। সঙ্গী যুবরাজ সিংহ প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের সঙ্গে দীর্ঘদিন অনুশীলন করে এবং তার পরামর্শ নিয়ে এবারের IPL খেলতে এসেছেন পাঞ্জাবের এই তারকা, যার প্রভাব দেখা গিয়েছে মরশুমের দ্বিতীয় ম্যাচেই। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ওপেন করতে নেমে 62 বলে অপরাজিত 70 রান করে নাইটদের ম্যাচ জেতান তরুণ এই ব্যাটসম্যান। সর্বশেষে নজর রাখবো বিনোদনের খবরে। খুলছে সিনেমা হল। অক্টোবরের 1 তারিখ থেকে মাত্র 50 জন দর্শক নিয়ে দেখানো যাবে সিনেমা। দীর্ঘ 6 মাসের নিরন্তর অপেক্ষার পর রাজ্য সরকারের তরফে সম্মতি মিলেছে অবশেষে। পরিচালক থেকে প্রযোজক, অভিনেতা থেকে হল মালিক স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রত্যেকেই। বলিউডের মাদক কেলেঙ্কারির মধ্যেও রসিকতা খুঁজে নিল বাঙালি। সম্প্রতি ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকা পাড়ুকোনের মাদক নিয়ে কথাবার্তা সামনে এসেছে। সেখানে বলিউডি নায়িকা করিশ্মার কাছে জানতে চেয়েছিল, মাল হ্যায় ক্যা? মাল অর্থে তিনি মাদক বুঝিয়েছিলেন, কিন্তু বাঙালির কাছে তো মাল অন্য জিনিস। সেই নিয়েই মজা চলে। গত রাতে জনৈক নেট গাড়ি টুইটে লেখেন, বাঙালির কাছে তো মাল মানে পানীয় মদ। বাঙালিদের নিয়ে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। সঙ্গে সঙ্গে এই মন্তব্যে পাল্টা রসিকতা করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, নির্ঘাত সবাই জেলে যাব। মাল থেকে মাছ, সিগারেট থেকে জল, আমরা তো সবই খাই।
বাঙালি সবই খায়। এখনো পর্যন্ত সংবাদ এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।